আসসালামু আলাইকুম। এই হোয়াটসঅ্যাপ কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, থাম্বনেইলে যে ফটো এডিটটা দেখলেন, এই ফটো এডিটগুলো আপনারা কিভাবে ১ মিনিটে করতে পারবেন তাই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। শুরু করার আগে যারা আমার ফাহিম টেক চ্যানেল নতুন দর্শক আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন এরকম আরো দুর্দান্ত ভিডিও পেতে। সো ভিউয়ার্স, লেটস গেট স্টার্টেড। ওকে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো বন্ধুরা, আপনার সর্বপ্রথম গুগল প্লে স্টোর থেকে স্ন্যাপস্যাট এই অ্যাপটি নামিয়ে নেবেন, দেন নামিয়ে নিয়ে ওপেন করে নেবেন। ওপেন করার পর এখান থেকে এই যে প্লাস আইকন দেখতে পারবেন, এই প্লাস আইকনে টাচ করে দেবেন। প্লাস আইকনে টাচ করার পর আপনার গ্যালারিও ওপেন হয়ে যাবে। তারপর এখান থেকে আপনাদেরকে ফটো চয়েস করতে হবে। ওকে, এখান থেকে ফটোটা চয়েস করে এটার উপর টাচ করলে এটা অটোমেটিকলি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। তারপর এখান থেকে টুলস দেখতে পারবেন, এর দেখুন এখানে একটা টুলস নামক অপশন পেয়ে যাবেন। এই টুলস একবার টাচ করে দেবেন। তারপর এখান থেকে টার্ন ইমেজে দিয়ে দিবেন। ওকে, টার্ন ইমেজে দেওয়ার পর আমরা প্রথম টুলসটাকে করে দেব এখান থেকে 50। তারপরে দ্বিতীয় টুলসটাতে চলে যাব, দ্বিতীয় টুলসটা করে দেব এখান থেকে আবার এই যে 60, এখান থেকে 16 দিয়ে দিবেন দ্বিতীয় টুলসটা। তারপর এখান থেকে তৃতীয় টুলসে চলে যাবেন। তারপরে এটাকে আপনাদেরকে পুরো 67% করে নিতে হবে। তারপরে এই যে চতুর্থ টুলসটাতে চলে যাবেন। তারপর এটাকে করে দিতে হবে 70%। এখান থেকে দেখতে পারবেন এখান থেকে 70%। ওকে, 74% করে দিবেন। তারপর এখান থেকে আপনাদেরকে টিক মার্কে টাচ করে দিবেন। তো টিক মার্কে টাচ করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর এখান থেকে আপনারা এই যে এখানে একটা অপশন পেয়ে যাবেন উপরে, দেখুন এই অপশনটাতে আপনাদেরকে টাচ করে দিতে হবে। তো টাচ করার পর এখান থেকে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর এখান থেকে ভিউ এডিটসে দিয়ে দিবেন। ওকে, ভিউ এডিটসে দেওয়ার পর এখান থেকে টাউন ইমেজে দিয়ে দিবেন। তারপর এখান থেকে ব্রাশ অপশনে দিয়ে দিবেন। তারপরে আপনার ছবির সুন্দর করে এগুলাকে ব্রাশ করতে হবে। দেন ব্রাশ করার আগে এখান থেকে এটাকে -0 সেকেন্ডস করে নেবেন। ওকে, -0 করে নেওয়ার পর এখান থেকে আপনাদেরকে এখান থেকে এই চোখের উপর টাচ করতে হবে। এখান থেকে দেখতে পারবেন একটা চোখ অপশন, এই চোখের উপর টাচ করে দিতে হবে। আর না হয় এখানে আরেকটা অপশন পেয়ে যাবেন, এই দেখুন এই অপশনটা পেয়ে যাবেন, এই অপশনটাতে টাচ করে দেবেন। ওকে, এই অপশনটা টাচ করার পর এখান থেকে আপনাদেরকে এটা এখান থেকে 0 করে নিতে হবে। তারপর এখান থেকে জুম করে নিতে হবে। তো জুম করার পর এখান থেকে আপনাদের ফটোটাকে এখান থেকে ইরেজ করে নেবেন সুন্দরভাবে। ওকে, এখান থেকে ইরেজি করার পর এখান থেকে আপনাদেরকে টিক মার্কে টাচ করতে হবে। তো টিক মার্কে টাচ করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর এখান থেকে আপনাদেরকে ব্যাক করতে হবে। তো ব্যাক করার পর এখান থেকে আবার টুলসে চলে যাবেন। তারপর এখান থেকে পেয়ে যাবেন ডুইট, এই ডুইটে টাচ করে দেবেন। ওকে, ডুইটে টাচ করার পর এখান থেকে পেয়ে যাবেন এখান থেকে প্লাস গ্যালারি, এই প্লাস গ্যালারিতে চলে যাবেন। ওকে, প্লাস গ্যালারিতে আসার পরে এই যে আমি এই ইমেজটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর জাস্ট এখান থেকে এটা এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করার পর এখান থেকে আপনারা পেয়ে যাবেন এরকম একটা ইন্টারফেস, এরকম একটা টুলস। এই টুলসটার ভেতরে চলে যাবেন। তারপর এখান থেকে আপনাদেরকে এখান থেকে আপনাদেরকে এই সাবরিক টুলসটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করে জাস্ট টিক মার্কে টাচ করে দিবেন। ওকে, এখান থেকে টাচ করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর এখান থেকে আপনাদেরকে চলে যেতে হবে এখান থেকে আবার এরকম একটা এই অপশনটাতে যাওয়ার পর এখান থেকে চলে যেতে হবে ভিউ এডিটসে। তো ভিউ এডিটসে যাওয়ার পর এই যে এখান থেকে বরাবর মতন ডুয়েটে টাচ করবেন, এখান থেকে পেন্সিল আইকনে টাচ করবেন। তারপর এটাকে আপনাদেরকে জুম করে নিতে হবে। তো জুম করার পর এখান থেকে আপনাদেরকে চলে যেতে হবে আবার এইটার মধ্যে টাচ করতে হবে। তারপর এখান থেকে জুম করে এই যে আপনাদের এই যে ছবির এটাকে ইরাজি করে নিতে হবে।
ওকে, ফটোর উপর যে ইরেজি করার পর এখান থেকে টিক মার্কে টাচ করে দিতে হবে। তারপর টিক মার্কে টাচ করার পর এখান থেকে আপনাদেরকে ব্যাক করতে হবে। তো আমাদের কাজ কমপ্লিট। তারপর এখান থেকে আপনাদেরকে চলে যেতে হবে এক্সপোর্ট অপশন। এই এক্সপোর্ট অপশন থেকে সেভ দিয়ে দিবেন। তো এটা অটোমেটিকলি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো আজকে ছিল এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর ভালো না লাগলে একটা ডিসলাইক করে দিবেন, আর আপনার একটা মূল্যবান মতামত করে যাবেন ভিডিওর কমেন্ট বক্সে। সো ভিউয়ার্স, থ্যাঙ্কস ফর ওয়াচিং।